জয় গুরু জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। উপসংহার। পুরাণে বর্ণিত জগন্নাথ লীলায় যাহা বর্ণিত হইয়াছে তাহার মূল বিধি, সংস্থান, পূজা পদ্ধতি ইত্যাদি সমস্তই বর্তমান রহিয়াছে। জগন্নাথ মাহাত্ম্য দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে বিস্তৃতভাবে বর্ণিত হইবে। নগণ্য হইলেও কতিপয় বুদ্ধিজীবীগণের এইরূপ ধারণা আছে যে জগন্নাথ মন্দির বুদ্ধ মন্দির ছিল এবং বুদ্ধ পূজা হইতে ইহা জগন্নাথ দেবে রূপান্তরিত হইয়াছে। বর্তমান রথযাত্রা তাহাদিগের অনুকরণে হইয়া থাকে। কেহ কেহ আবার জগন্নাথ কাষ্ঠ নির্মিত বলিয়া উহা অনার্যদের কাষ্ঠ পূজা হইতে গৃহীত হইয়াছে এইরূপ ধারণা করিয়া থাকেন। যদিও অতি ক্ষুদ্র অংশের কথা, তথাপি উহা যে অসত্য ধারণা তাহা পুরাণ বর্ণনায় এবং বর্তমান অবস্থানে সুস্পষ্ট। এই প্রসঙ্গে বিবিধ শাস্ত্রোক্ত বাক্য দ্বারা ইহা প্রমাণ করা যায়। এই প্রসঙ্গে গয়াধামে গয়াসুরের মস্তকে বিষ্ণু চিহ্ন ধারণ এবং বিষ্ণুর লীলা মাহাত্ম্য গয়াধামে প্রসিদ্ধ। এই নীলাচল ক্ষেত্রেও বিশ্বাবসু শবরের মস্তকের উপর মন্দির স্থল বলিয়া উল্লিখিত হইয়াছে। ব্রহ্মলোকের, শিবলোকের এবং বহুলোকের বর্ণনা, অক্ষয় বট, রোহিণীকুণ্ড ইত্যাদির কথা যাহা উল্লেখিত তাহাই বর্তমানে শাস্ত্রে স্বীকৃত। ভোগদান, মহাপ্রসাদ মাহাত্ম্য, আদ্যাশক্তি রহিয়াছে। উহা সপ্ত কল্পজীবী মার্কণ্ডেয় মুনির তপক্ষেত্র, অর্থাৎ কল্পে কল্পে উহার উদ্ভব হয়। রথযাত্রা সেইভাবে বিস্তৃত শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, তাহা বৌদ্ধ মতে সম্ভব নয়। বুদ্ধদেব ঐতিহাসিক পুরুষ, কিন্তু এই ক্ষেত্র সত্যযুগ হইতে প্রতিষ্ঠিত রহিয়াছে। কুরুক্ষেত্র যুদ্ধের পর কলিকালের জন্য ইহার মূর্তি প্রতিষ্ঠিত হইয়াছে। এই মূর্তি যুগভেদে কখনো অদৃশ্য হইয়া যায়, কিন্তু ক্ষেত্র বিরাজ করে। এইরূপ ধারণা বুদ্ধ ধর্মে নাই। কলিযুগ প্রবল হইলে মানবের মুক্তির জন্য বিষ্ণু মূর্তির প্রতিষ্ঠা, এইরূপ মুখ্য ধারণা বৌদ্ধ ধর্মে নাই। পুরাণ অনুসারে শবর বিশ্ববসু একজন মহাসাধক, তাহার বৃক্ষ পূজা করা অসম্ভব। রাজা ইন্দ্রদুম্নের প্রতিষ্ঠিত স্থান গুন্ডিচা বাড়ি, ইন্দ্রদুম্ন সরোবর, নরেন্দ্র সরোবর ইত্যাদি স্থান অদ্যাপি বিদ্যমান। ইহা বৌদ্ধ ক্ষেত্র হইলে তাহা সম্ভব নয়। বিশেষত কল্পবট, রোহিণীকুণ্ড, বিভিন্ন দেবদেবীর অধিষ্ঠান ইত্যাদির কথা বৌদ্ধ ধর্মে সম্ভব নয়। সনাতন ধর্মেই শিব, বিষ্ণু, ব্রহ্মা, দেবর্ষি নারদ ইত্যাদি দেব এবং বিভিন্ন দেবীর কথা পাওয়া যায়। বুদ্ধ ধর্মে মুক্তির ধারণা নাই। অথচ জগন্নাথ দেবের কথায় এইরূপ ধারণা আছে। বর্তমান রথযাত্রা পুষ্যা নক্ষত্রে আষাঢ় মাসের দ্বিতীয়ার্ধে বিশেষ নির্দিষ্ট ক্ষণের যাত্রা হয়। এইরূপ ধারণা অসম্ভব বুদ্ধ ধর্মে। এইসব বিবেচনা করিলে আধুনিক কতিপয় পণ্ডিতগণের সিদ্ধান্ত হাস্যকর বলিয়া বিবেচিত হইতে পারে। এইরূপ পণ্ডিতগণ নিজেদের প্রতিষ্ঠার জন্য এইরূপ অর্থহীন প্রলাপ উক্তি করিয়া থাকেন। সনাতন ধর্ম অতি উন্নত, বৌদ্ধ ধর্ম এই ধর্মের একটি অঙ্গ। সুতরাং বৌদ্ধ ধর্ম হইতে সনাতন ধর্মের রূপান্তরের ব্যাখ্যা অজ্ঞতার জন্যই সম্ভব হইয়াছে। জগন্নাথ দেব অনার্য দেবতা, ইহাও শিশুসুলভ পাণ্ডিত্যের জন্যই কথিত হইয়াছে। অর্থাৎ ব্রহ্মের ধারণা করা মূঢ় পণ্ডিতদের পক্ষে সম্ভব নয়। তাই তাহারা নানা মিথ্যা কল্পিত মতবাদ দ্বারা স্বধর্মে বিকৃত দানে উদ্যত হয়। অতীতে এবং বর্তমানে সাধকগণ ভাব ও নেত্রে জগন্নাথ দর্শন করিয়া তাহার অপরূপ নারায়ণ মূর্তির বর্ণনা করিয়াছেন। সমস্ত হিন্দু শাস্ত্র ভ্রান্ত, মুনি ঋষি সকলেই ভ্রান্ত, তাহারাই একমাত্র সত্য, এইরূপ ধারণা চিত্ত বিভ্রম ব্যতীত কিছু বলা যায় না। অনার্যদের কাষ্ঠ পূজা কিংবা তাহাদিগের পূজা পদ্ধতি উন্নত হইয়া বর্তমান জগন্নাথ পূজা প্রচলন হইয়াছে, এইরূপ একটি ক্ষীণ মতবাদ প্রচলিত আছে। ইহা আরও ভয়ঙ্কর মতবাদ। যদিও এইরূপ মতবাদ অতি নগণ্য ব্যক্তিগণের মধ্যে সীমাবদ্ধ, তাই তাহাদিগের মতবাদে হিন্দু ধর্মের উচ্চ জ্ঞান বেদ উপনিষদের সামান্যতম ক্ষতি করিতে পারিবে না। পুরাণে পূর্বেই উক্ত হইয়াছে, আমার মূর্তিহীন এই মূর্তি ধার্মিক উপলব্ধি করিবেন। অর্থাৎ যোগ ধর্মে যাহাদিগের দৃষ্টি খুলিয়া গিয়াছে তাহারা এই মূর্তির মধ্যে অপূর্ব মূর্তি দর্শন করিয়া বিমল আনন্দ সম্ভোগ করিবেন। ইহাই যুগ যুগ ধরিয়া চলিয়া আসিতেছে। প্রথম আদি শঙ্করাচার্য পুরী ভ্রমণ করিয়া এই স্থলে মঠ স্থান করিয়াছেন। ভারতের 4টি মঠের মধ্যে ইহা অন্যতম। পুরী, কাশী, কাঞ্চি, অবন্তিকা ইহারা তীর্থক্ষেত্র হিসাবে যুগ যুগ ধরিয়া পরিচিত হইয়াছে। এইগুলি সনাতন ক্ষেত্র বা ধাম। শঙ্করাচার্য যোগনেত্রে জগন্নাথ দর্শন করিয়া বলিয়াছেন, জগন্নাথ এক ভৈরব, ক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবী বিমলাময়ী, এক্ষণে ভৈরব অর্থ শিব। শঙ্করাচার্য শিবাবতার, তাই তিনি জগন্নাথ দেবকে শিবরূপে দর্শন করিয়াছেন। শ্রীকৃষ্ণ চৈতন্যের জগন্নাথ দর্শন একটি উল্লেখযোগ্য ঘটনা। তিনি জগন্নাথ দর্শন করিয়া সমাধিস্থ হইতেন। তাহার সময়ের স্মৃতি বা কাহিনী এবং স্থান অদ্যাপি বর্তমান। শ্রী বিজয় কৃষ্ণ ও অনুরূপে জগন্নাথ দর্শন করিয়া বহু তথ্য দিয়াছেন। তাহার এই দর্শনের কথা ধারাবাহিকভাবে 3য় অধ্যায়ে বর্ণিত হইয়াছে। তাহার দর্শনের সহিত পুরাণের বর্ণনার পূর্ণ একত্ব আছে। রামকৃষ্ণ পরমহংসদেবের গুরু তোতাপুরী এই স্থলে দেহ রক্ষা করেন। তাহার সমাধিও বর্তমানে রহিয়াছে। মা সারদা দেবী জগন্নাথ দর্শন করিয়া বলিয়াছেন, দেখলুম জগন্নাথ দেব রাজ সিংহাসনে আসীন, আমি দাসীভাবে তাঁর সেবা করছি।
সমস্ত মুনি ঋষি ধর্মশাস্ত্র জগন্নাথ দেবের স্থিতির মুক্তিদানের এবং মাহাত্মের কথা ঘোষণা করিয়াছে। তাহাদিগের অবিশ্বাস করিয়া অর্বাচীন কতিপয় পাণ্ডাত্য অভিমানী ব্যক্তিদিগের কথা কি বিশ্বাসের যোগ্য? অতএব জগন্নাথ দেব বুদ্ধমূর্তির রূপান্তর কিংবা অনার্য দেবতা, এই হাস্যকর সিদ্ধান্ত বালসুলভ অস্ফুট বাক্য মাত্র। জয় গুরু, জয় গোসাই।